রওজা মুবারকে নবীজি কি জীবিত না মৃত? রওজা মুবারক বলাই হারাম। রওজা মুবারক বলাই হারাম। বলবেন নবীর কবরে নবী জীবিত না মৃত? জি, নবী মারা গেছেন। জি, নবী মারা গেছেন। প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। প্রতিদিন বিতর পড়তে হবে না। আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই। অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না। পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করতে হবে। এখনো বলছি, বাসায় সালাত আদায় করতে হবে, বিশেষভাবে আসর আর ফজর। এখনো বলছি, বাসায় সালাত আদায় করতে হবে। একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ। না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না। ও আর জান্নাতে যেতে পারবেন না। ও তখন অহংকারী। ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁঠির মাছ কিনতে হবে। এটাই বিধান, এটাই জীবন। ওকে পুঁঠির মাছ কিনতে হবে, এটাই বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি নয়। জান্নাতি নয়। জান্নাতি নয়। ঘাড় মাসে করা যাবে কি? ওজুদে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। ওজুদে ঘাড় মাসা করা বিদআত, হারাম, করলে গুনাহ হবে। এই কথার প্রথম উত্তর হলো যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে। আপনারা দেখলেন এইভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো আহলে হাদিস নামে আহলে খবিসরা মানুষকে পথভ্রষ্ট করে আসতেছে। যুগ যুগ ধরে বিভিন্ন মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বলে, মিথ্যা তাফসির করে আপনারা তাদের এই ভুল ভাল বক্তব্য শুনে কখনো নিজের লাইফকে পরিবর্তন করবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক দ্বীনের বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।